আনহাকে শিক্ষা দিয়েছিলেন। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বাসায় এসে তিনি এই দোয়ার আমল করতেন এবং সাথে সাথে গায়েবী সাহায্য আসতো। রিজিক নিয়ে তিনি কখনো টেনশন করতেন না। তার ঘরে খাবার ছিল না, যখনই খাবার থাকতো না তখনই এই দোয়া পড়তেন আর আল্লাহর পক্ষ থেকে গায়েবী সাহায্য আসতো। একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 6টি ছাগল হাদিয়া আসলো। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসায় কোনো খাবার নাই। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা না খেয়ে আছেন, হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ছোট ছোট নবীজির নাতিরা না খেয়ে আছেন, ঘরে কোনো খাবার নাই। যাওয়ার পরে দেখলেন নবীজির কাছে 6টা ছাগল হাদিয়া আসছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে একটি শান্তি পেলেন, আর চিন্তা করতে লাগলেন বাসায় যাওয়ার পরে ফাতেমাকে নবীজির কাছে পাঠাবো আর বলে দিব নবীজির কাছ থেকে যাতে করে একটা ছাগল হাদিয়া নিয়ে আসে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসায় আসার পরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আজকে দেখলাম নবীজির কাছে 6টা ছাগল হাদিয়া এসেছে, তুমি যদি নবীজির কাছে যাও সেখান থেকে যদি একটা ছাগল নিয়ে আসো তাহলে আজকে আমাদের জন্য রান্না করে খাবারটা খুব ভালো হবে। আমার সন্তানরা অনেকদিন ধরে না খেয়ে আছে, আমরাও কিছুদিন না খেয়ে আছি, তুমি তোমার বাবার কাছে যাও। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চলে গেলেন বাবার কাছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাওয়ার পরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আব্বাজান, আমার বাসায় কোনো খাবার নাই, আপনার নাতি 2জন ক্ষুধার তাড়নায় কাতরাচ্ছে, আপনার কাছে নাকি 6টা ছাগল হাদিয়া এসেছে, ওই ছাগলের ভিতরে আমাকে একটা ছাগল হাদিয়া দিয়ে দেন। এদিকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তারা ছুরি ধার দিচ্ছেন যে ছাগল আসবে সেটাকে জবাই করে তারা খাবার খাবে। এদিক দিয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বাবার কাছে এই কথা বলেছেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাতেমা, তোমাকে আমি চাইলে ছাগল দিতে পারি, 6টা হাদিয়া এসেছে, 6টা এখনো আছে, আমি এখনো কাউকে এগুলো দেই নাই, তোমাকে চাইলে দিতে পারি, কিন্তু এই ছাগল তুমি কয়দিন খাবে? 1 দিন, 2 দিন, 3 দিন, 6 দিন, 7 দিন খেতে পারবে, তারপরে তো ছাগল শেষ হয়ে যাবে। তোমাকে আমি একটা দোয়া শিখিয়ে দেই, এই দোয়ার আমল যদি তুমি করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়াকিনের সাথে আমল করলে গায়েবী ভাবে তোমার কাছে সাহায্য আসবে, গায়েবী ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিকের ব্যবস্থা করে দিবেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা খুব বিচক্ষণ মহিলা ছিলেন, তিনি ছিলেন জান্নাতি, তিনি হবেন জান্নাতি নারীদের সর্দার, সুতরাং তিনি কিন্তু বিচক্ষণ কম না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আব্বাজান, তাহলে আমার ছাগলের দরকার নাই, যদিও আমার সন্তানরা পেটের ক্ষুধায় আছে, যদিও আমার ঘরে খাবার নাই কিছুদিন ধরে, আমার ছাগলের দরকার নাই, আমাকে দোয়া শিখিয়ে দেন, ওই দোয়ার আমল করে আল্লাহর পক্ষ থেকে আমি গায়েবী সাহায্য নিতে চাই। যেই কথা সেই কাজ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া শিখিয়ে দিলেন। বাসায় যাওয়ার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই দেখলেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতে কিছুই নাই, তখন তিনি বললেন, তোমার বাবা নিশ্চয়ই কিছু শিখিয়ে দিয়েছেন। কি শিখিয়ে দিয়েছেন? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমাকে এমন একটা দোয়া শিখিয়েছেন, এই দোয়ার আমল যদি আমরা করি তাহলে ঘরে অভাব থাকবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন গায়েবী ভাবে রিজিকের ব্যবস্থা করে দিবেন। সাথে সাথে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 জনে মিলে এই আমলটা করা শুরু করলেন, আর আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কাছে গায়েবী ভাবে রিজিক পাঠিয়ে দিলেন। দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা ইয়া আউওয়ালাল আউওয়ালিন, ইয়া